ব্রেকিং নিউজ। টি-20 বিশ্বকাপের দল অবশেষে ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। আজ দুপুর 12:30টার ঘোষণা করার কথা থাকলেও তারা দুপুর 1টার পর দল ঘোষণা করে। এই সময় দল ঘোষণায় উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু, তাছাড়া রয়েছেন সহকারী নির্বাচক হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক রাজ। এবং এই 15 সদস্যের স্কোয়াডের চমকটা হচ্ছে যে এখানে মোহাম্মদ সাইফুদ্দিন এই 15 সদস্যের বিশ্বকাপের দলে নেই। তারপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটি গুঞ্জন চলছিল যে 17 সদস্যের স্কোয়াডে সে থাকবে, অর্থাৎ দুজন রিজার্ভ প্লেয়ারের তালিকায় থাকবে, সেও নেই। তারপর তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছে এবং সহ অধিনায়ক হিসেবে যাচ্ছে, এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও রয়েছে, এবং ডানাতি পেস বোলার তানজিম হাসান সাকিবও বিশ্বকাপ দলে রয়েছে। হাসান মাহমুদ বিশ্বকাপ দলে নেই কিন্তু রিজার্ভ তালিকায় রয়েছে। এবং আরও একটি চমক রয়েছে যে দুজন যে রিজার্ভ প্লেয়ার যাবে হাসান মাহমুদের সাথে, কে যাবে সেটিও একটি চমক রয়েছে। এখন কারা কারা বিশ্বকাপ দলে সুযোগ পেল তাদের নামগুলোই আমি বেশি ভিডিও লম্বা না করে বলে দিচ্ছি। এবার বিশ্বকাপ দলে বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক। সহ অধিনায়ক হিসেবে যাবে তাসকিন আহমেদ। এছাড়া রয়েছে 3জন ওপেনার ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস। তাছাড়া 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, তারা হচ্ছে 5জন মিডল অর্ডারের মধ্যে অলরেডি নাজমুল হোসেন শান্ত একজন রয়েছে, তাছাড়া আর 4জন রয়েছে, তারা হচ্ছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং উইকেট কিপার জাকের আলী। এছাড়া 3জন স্পিনার রয়েছে, তারা হচ্ছে রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসান, তারপর রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন, তাছাড়া রয়েছে বাঁহাতি অফ স্পিনার তানভীর ইসলাম। এছাড়া আরও তাসকিন আহমেদ বাদেও আরও 3জন পেস বোলার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে, তারা হচ্ছে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই হচ্ছে 15 সদস্যের দল, যেখানে 3জন ওপেনার ব্যাটসম্যান, 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান, 3জন স্পিনার এবং 4জন পেস বোলার রয়েছে। আর একবার যদি আমি ক্লিয়ার করে বলি, 3জন ওপেনার হচ্ছে লিটন, সৌম্য, তানজিদ। আর 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং জাকের আলী। 3জন স্পিনার হচ্ছে মাহিদি হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং 4জন পেস বোলার হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই 15 সদস্যের বাইরে 2জন স্ট্যান্ড বাই প্লেয়ারকে বিশ্বকাপের রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আসন্ন যে আমাদের আমেরিকার বিপক্ষে যে 3টি টি-20 ম্যাচ আছে সেখানেও এই 2জন যাবে। তারা হচ্ছে একজন ব্যাকআপ পেসার হিসেবে রাইট আর্ম পেস বোলার হাসান মাহমুদকে নেওয়া হয়েছে, যেহেতু তাসকিন আহমেদের ইঞ্জুরি একটা সংখ্যা রয়েছে, তবে তার ইঞ্জুরি খুব বেশি একটা সিরিয়াস না। আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাকআপ হিসেবে এখানে নেওয়া হয়েছে চমক হিসেবে আফিফ হোসেনকে, যার নাম এই যে 17-18 জনের যে একটা নামের ঘোষণা শোনা যাচ্ছিল, সেখানে তার নাম একদমই ছিল না। মেহেদী হাসান মিরাজের নাম শোনা যাচ্ছিল, কিন্তু আফিফ হোসেনের নাম কিন্তু একদমই শোনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত একটি জিনিস আপনারা খেয়াল করলে পাবেন যে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেই 17 সদস্যের স্কোয়াড থেকে বাদ গিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। আর সেই 17 সদস্য স্কোয়াডে থাকা ব্যাকআপ যে 2জন, যারা হাসান মাহমুদ এবং আফিফ হোসেন, যারা ছিল, যারা প্রথম 3টি টি-20 স্কোয়াডে হাসান মাহমুদ না থাকলেও আফিফ হোসেন ছিল, তারপর আফিফ হোসেন বাদ পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আফিফ হোসেন বিশ্বকাপের রিজার্ভ তালিকায় সে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আর আমাদের দল আগামীকাল 15 তারিখই বিশ্বকাপ এবং আমেরিকার 3টি টি-20 খেলার উদ্দেশ্যে রওনা দিবে আগামীকাল, এবং আজকে রাতে আমাদের জার্সি উন্মোচন হবে। সব মিলিয়ে বিশ্বকাপে 15 সদস্যের দলের জন্য শুভকামনা। তবে আমরা 5জন পেসার করছিলাম, কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন যদি পারফর্ম করতো তাহলে হয়তো মোহাম্মদ সাইফুদ্দিন ওই 5ম পেসার হিসেবে যেত। পারফর্ম করতে না পারায় তার জায়গাতে যাচ্ছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। অনেকে বলতে পারে যে সাইফুদ্দিনের জায়গাতে তানজিম সাকিব যাচ্ছে, এটা ভুল। তানজিম সাকিব 4র্থ পেস বোলার হিসেবে যাচ্ছে, মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাটা নিয়ে নিয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তো এই ছিল আপডেট, এবং বাংলাদেশের এই 15 সদস্য স্কোয়াড নিয়ে অনেক কাটাছাড়া বিশ্লেষণ হবে সেটি পরবর্তী ভিডিওতে। আপাতত এটাই আপডেট। আল্লাহ হাফেজ।